নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আজ চলে এসেছি কুমোরটুলিতে। একটা সময় মূলত রথযাত্রার পর থেকেই দুর্গা প্রতিমার কাজ শুরু হতো, কিন্তু এখন যেহেতু প্রচুর পরিমাণে অর্ডার থাকে, তাই কুমোরটুলিতে বহুদিন আগে থেকেই দুর্গা প্রতিমার কাজ শুরু হয়ে যায়। রথযাত্রার বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। কুমোরটুলি বলা যেতে পারে এখন শশব ব্যস্ত। প্রত্যেকটি গ্যালারিতেই উঁকি দিলে দেখতে পাবেন শিল্পীরা তন্ময়ভাবে কাজ করে চলেছে। আজ আমরা ঘুরে দেখব কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ কেমন চলছে। আপনারাও আমার সাথে ঘুরে দেখবেন কুমোরটুলি। কুমোরটুলিতে ঢুকে প্রথমেই চলে গিয়েছিলাম পার্থ পালের স্টুডিওতে, কারণ বিগত 10 বছর ধরে পার্থ পাল রথযাত্রার আগে এই অপূর্ব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহগুলো তৈরি করেন। একটু খেয়াল করলে বুঝতে অসুবিধা হয় না, একটি উল্টানো ঘটের উপরে প্রথমে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মুখ, সেটি ঘটের উপরে এই মাটির মুখটি লাগানো হয় এবং তার পাশে দুদিকে দুটি হাত। এই হাতগুলো কিন্তু মাটির নয়, পাইপ ইত্যাদি সাহায্যে এই হাতগুলো তৈরি করা হয়। কিন্তু এই জগন্নাথ বিগ্রহ যখন একেবারে সম্পূর্ণ হয়, তখন দেখে বোঝার উপায় থাকে না যে এটি এইভাবে তৈরি করা হয়েছে। একেবারে সুসজ্জিত, অপূর্ব সুন্দর দেখায়। চলুন, পার্থ পাল আমাদের নিয়ে গেলেন তার ভেতরের দিকে স্টুডিওতে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ সম্পূর্ণভাবে তৈরি বিগ্রহ রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এক ঝলক দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না কিভাবে এই বিগ্রহগুলো রূপ পেয়েছে। কি অদ্ভুত সুন্দর, একেবারে শালঙ্কার জগন্নাথ দেবের বিগ্রহ। পার্থপালের হাতে শিল্পের জাদুকরিতে একেবারে অপূর্ব মোহময় রূপে প্রকাশিত হন প্রভু জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রা। এই মূর্তিটি লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রভু জগন্নাথের কিন্তু এখানে আবার হাতও তিনি তৈরি করেছেন। এই হাতটি কিন্তু মাটির তৈরি, এক হাতে শঙ্খ, অপর হাতে চক্র। আপনাদের কেমন লাগছে পার্থ পালের এই অপূর্ব সুন্দর জগন্নাথ বিগ্রহ? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখুন, এই জগন্নাথ দেবটি পার্থ পাল বলছিলেন যে পুরী থেকে আনা কাঠের জগন্নাথ। আর এই জগন্নাথ দেখুন, এটি যখন একেবারে সম্পূর্ণ সুসজ্জিত রূপে পার্থ পাল তৈরি করেন, তখন কিন্তু দেখে বোঝার উপায় থাকে না। এত সুন্দরভাবে সামান্য এই ঘট, মাটি, একটু পাইপ ইত্যাদি দিয়ে তিনি এত সুন্দর প্রভুর বিগ্রহকে মূর্ত করেন। ছোট থেকে বড় নানা আকৃতির বিগ্রহ তিনি তৈরি করেন এবং বিভিন্ন দামের বিগ্রহ আছে। 600, 700, 800 থেকে শুরু করে যত বড় হবে এবং তারপরে তার সাজসজ্জা ইত্যাদি বিভিন্ন কিছুর উপর নির্ভর করে এর দাম। আসুন আমরা পার্থবাবুর মুখ থেকে শুনি তিনি কি বলছেন এই বিগ্রহ নির্মাণ সম্পর্কে। এই জগন্নাথগুলো আমি গত 10 বছর ধরে আমি করি, আমি নিজে হাতে তৈরি করি। এগুলো বিভিন্ন প্রান্তে যায়, উড়িষ্যাতেও যায় এখান থেকে আমার, এবং আমার কলকাতার মধ্যে অনেক জায়গাতেই আমার যায়, বিভিন্ন জায়গাতে। তো এই জগন্নাথ কি সম্পূর্ণ মাটির তৈরি করা? এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। আর কলকাতার মধ্যে এখন কি কি তৈরি হচ্ছে জগন্নাথের? এখন স্নানযাত্রা চলে গেছে, স্নানযাত্রাতে নীলমাধব গেছে চলে, আর একটা সিঙ্গেল জগন্নাথও আছে এবং পুরো ফুল সেট আছে। সেট দিয়েও যায়, দমদম আছে, বজবজ আছে, আপনার যাদবপুরেও আছে। বিভিন্ন কাস্টমার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়। এই বছর কটা মোটামুটি জগন্নাথ তৈরি করা হয়েছে? আমার এই সাইজের সেটটা 10 সেট করেছি। এর বড় একটা হবে, এখনো হয়নি। বড় সেটটা 6টা সেট করব। আর এই বড় আছে, এই বড়গুলোও, এই একটা বড় সেট, আরো একটা বড় হবে এর থেকে। কত ফুট মোটামুটি, কত ফুট তৈরি করবেন?
মোটামুটি আমি অর্ডার পেলে 3, 3.5, 4 ফুট হয়ে যায়। আর সবচেয়ে ছোটগুলো কত ফুট? সবচেয়ে ছোটগুলো এগুলো বলতে পারেন আপনি 14 ইঞ্চি করে হয়। 14 এগুলো 14 ইঞ্চি, 18 ইঞ্চির হয়। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এই বছর কটা জগন্নাথ করেছেন? এই সাইজটা 10টা সেট, আর এর বড়টা হবে 6টা সেট, আর এই বড়গুলো আমার 2টো সেট হবে। অনেক। অন্যান্য স্টুডিওগুলোতেও জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই মূর্তিগুলো পাওয়া যাচ্ছে, নানা রকম দামের রয়েছে। আসুন আমরা এই মূর্তিগুলোর দাম জেনে নিই। একেবারে 100, 150, 300, 400, 500, 600 এই ধরনের নানা রকম দামের মূর্তি রয়েছে এবং তার আকার, আকৃতি, গয়না ইত্যাদির উপর নির্ভর করে সেই মূর্তিগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে। ছোটরা যে রথ টানে তার সামনে এই ধরনের ছোট ছোট মূর্তি দেখা যায়, আবার অনেকে পুজোর জন্য নিয়ে যায়। আপনাদেরও যদি এই ধরনের মূর্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই চলে আসতে পারেন কুমোরটুলিতে। নিঃসন্দেহে খুবই স্বল্প দামের মধ্যে সুন্দর সুন্দর এই জগন্নাথ মূর্তিগুলো আপনারা পেয়ে যাবেন। এবার এগিয়ে যাই অন্যান্য স্টুডিওগুলোতে। উকি দেব, দেখব দুর্গা প্রতিমার কাজ কতদূর এগোলো। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্টুডিওতে কিন্তু ভীষণভাবে ব্যস্ত শিল্পীরা দুর্গা প্রতিমার কাজ নিয়ে। মা দুর্গার বাহন সিংহকে নিখুঁতভাবে রূপ দিচ্ছেন শিল্পী, ফুটিয়ে তুলছেন সিংহের মুখটি, কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। এবং এই কুমোরটুলিতে আসলে কিন্তু খড় মাটির এই সোদা গন্ধে আপনাদের মন ভরে উঠবে। যারা এই মেঠো গন্ধ পছন্দ করেন তাদের ভীষণই ভালো লাগবে। এখন কাদা, মাটি, খড়, বাঁশ ইত্যাদি মিলিয়ে কুমোরটুলির আলাদাই এক সুবাস। চারিদিকে কাশের দোলা, শিউলি ফুলের গন্ধ এবং পেঁজা তুলোর মতো আকাশে মেঘের ছড়াছড়ি ইত্যাদি তো জানান দেয় মা দুর্গার আগমন বার্তা নিয়ে আসে। কিন্তু আপনাদের তারও বেশ কিছু আগে থেকে এই আষাঢ়ে যদি আশ্বিনের কিছুটা আভাস, কিছুটা আমেজ আপনারা পেতে চান তাহলে অবশ্যই কুমোরটুলিতে চলে আসবেন। আপনাদের মনে হবে এই তো পুজো চলেই এলো। আর এখানে ঠাকুরের গয়নাও তৈরি হয়। প্রতিমা তৈরির পাশাপাশি প্রতিমার যে অলঙ্করণ, শাড়ি, গয়না ইত্যাদিও প্রয়োজন হয় একেবারে প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য, এবং সেই সমস্তই কিন্তু একেবারে পাওয়া যায় কুমোরটুলিতে। তাই এই সমস্ত দোকানগুলো দেখছেন, এগুলো কিন্তু যে প্রতিমা তার গয়না তৈরি হয় এই দোকানগুলোতে। অদ্ভুত সুন্দর শ্রীরামচন্দ্রের একটি মূর্তি। এটি কিন্তু মাটির নয়, এটি ফাইবারের। অদ্ভুত সুন্দর, তাও খুবই ভালো দেখাচ্ছে। এবং দেখুন কি নিখুঁতভাবে এই মূর্তিটিও ফুটিয়ে তুলেছেন শিল্পী। এবং উল্টো দিকেই আমরা দেখব মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে, অন্যতম একটি বিখ্যাত স্টুডিও কুমোরটুলি পাড়ার। সেখানে মা দুর্গার প্রতিমা অনেক দিন আগেই আমরা দেখিয়েছিলাম, তৈরি শুরু হয়ে গিয়েছে এবং এই প্রতিমাগুলো কিন্তু বেশ কয়েকটি প্রতিমা একেবারে মাটির প্রলেপ দিয়ে শুকিয়ে ইত্যাদি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। এরপর শুধু রঙের প্রলেপ দিতে হবে এবং তারপর ধীরে ধীরে ফুটে উঠবে। আর এখানে এই অসুরটিকে দেখুন কি ভয়ঙ্কর রূপে ফুটে উঠছে এবং শুধুমাত্র মাটি দিয়ে একটি আপাতত মুখ তৈরি করা হয়েছে, তাতেই কি অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। এটি যখন রং হবে এবং এর চোখ,
গোঁফ, মুখ ইত্যাদি সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলবেন শিল্পী। এই ওষুধটি কিন্তু ভয়ঙ্কর রূপে, অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর বলা যায়, ভয়ঙ্কর সুন্দর রূপে ধরা দেবে। আনন্দময়ীর আগমনে আমাদের মনে যখন নিরন্তর আনন্দের ধারা প্রবাহিত হয়, একটি জনজাতি আছে যাদেরকে বলা হয় অসুর। এই অসুর জাতি কিন্তু তখন খুবই তাদের একটা দুঃখের সময় চলে এবং তারা একেবারে শোক বিহ্বল অবস্থায় থাকেন। ওই 4টে দিন আমরা যখন আনন্দে ভাসি, তারা তখন একেবারে দুঃখে বিহ্বল থাকেন। এর পিছনে রয়েছে আর্য অনার্য সংস্কৃতির এক চিরন্তন দ্বন্দ্বের কাহিনী। এই বিষয়ে আমরা একটি ভিডিও করেছিলাম বেশ বছর 2 আগে, পুরনো ভিডিও পান্থজন কথার, তবুও আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, বেশ কিছু তথ্য জানতে পারবেন আশা করি। আর দেখুন কি অপূর্ব সুন্দর মায়ের মুখ তৈরি করে রাখা হয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে এবং মনে হচ্ছে যেন পুজো একেবারে চলেই এসেছে, যদিও এখনো পুজো বেশ মাস 3 বাকি আছে, তবুও পুজোর রং কিন্তু আপনার মনে লেগে যেতে বাধ্য যদি আপনি কুমোরটুলিতে এসে এই স্টুডিওগুলো ঘুরে দেখেন, তাহলে আপনার মনে হবে পুজো আর মাত্র কয়েকটি দিন। দেখুন এখানে ছোট ছোট একচালা যে প্রতিমা হয়, সেই প্রতিমা তৈরি হচ্ছে, বিশেষ করে বাড়ির পুজোর প্রতিমা তৈরি হচ্ছে এবং কালী পুজোর জন্যও কিন্তু প্রতিমা নির্মাণ করে রাখা হচ্ছে এখন থেকেই। যদিও প্রতি অমাবস্যায় কোথাও না কোথাও কালী পুজো থাকে, সেই জন্য কালী প্রতিমা নির্মাণ হয় এবং লক্ষ্মী ঠাকুর, সরস্বতী প্রতিমা, সেই সমস্ত, কারণ দুর্গাপুজোর পরে পরেই এই পুজোগুলো হয়, তাই সব প্রতিমাই কিন্তু আগে ভাগে কিছুটা রেডি করে রাখা থাকে। যে কোনো স্টুডিওতেই উকি দিলে দেখা যাবে শিল্পীরা এক মনে তন্ময়ভাবে কাজ করে চলেছেন। তাদের শিল্পগুণেই তো মৃন্ময়ী প্রতিমা হয়ে ওঠেন চিন্ময়ী। আপনাদের ভালো লাগলে, অর্থাৎ এই বিষয়ে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা কুমোরটুলিতে এসে এই যে স্টেপ বাই স্টেপ কিভাবে মূর্তি তৈরি হয় আপনারা দেখতে পারেন। দেখুন মাটি মাখার কাজ চলছে, আর যে ছাঁচটি রয়েছে সেই ছাঁচের মধ্যেই মাটিগুলোকে দিয়ে ধীরে ধীরে ওই ছাঁচের মতো করে পুরো মুখটি নির্মাণ করা হয়। আগে কিন্তু মুখ হাত দিয়ে নির্মাণ করা হতো, কোনো ছাঁচের প্রয়োগ হতো না বহু আগে, কিন্তু বর্তমানে ছাঁচ ব্যবহার করেই করা হয়। প্রত্যেকটি স্টুডিওতে কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে, একেবারে মাটির প্রলেপ দিয়ে মাটিগুলো শুকিয়েও গেছে, এবার শুধু রং চাপানোর পালা। দুর্গা প্রতিমা নির্মাণের কাজ আগে মূলত শুরু হতো রথযাত্রার পরে, রথযাত্রার দিন থেকেই শুরু হতো মূলত, কিন্তু বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণে অর্ডার থাকে, তাই রথের থেকে শুরু করলে কাজ শেষ করা সম্ভব হয় না, সেই কারণে বহু আগে থেকেই শুরু হয়ে যায়। আমরা এরও বেশ মাসখানেক আগেও এসেছিলাম কুমোরটুলিতে, তখনও কিন্তু শুরু হয়ে গিয়েছিল দুর্গা প্রতিমা নির্মাণের কাজ, আপনাদের দেখিয়েছি সেটা। তবে তখন খড় বাঁধা এবং মুখগুলো, মায়ের মুখগুলো নির্মাণ করা ইত্যাদির কাজ চলছিল, কিন্তু এইবারে এসে দেখলাম, রথের বেশ কিছুটা আগে এলাম এবং এসে দেখলাম কিন্তু বহু অংশে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। এইবার কোথাও কোথাও মাটির প্রলেপ পড়ছে এবং অনেক জায়গায় সেই মাটির প্রলেপ দেওয়াও হয়ে গেছে। রং করার পালা, অর্থাৎ আরও মাসখানেক পরে গেলে প্রত্যেকটি স্টুডিওতেই দেখা যাবে যে মাতৃ প্রতিমার উপর রঙের প্রলেপ, যেটা প্রাইমারি রং অর্থাৎ সাদা রঙের একটি প্রলেপ পড়ে গেছে। তারপর ধীরে ধীরে শারদোৎসব যত এগিয়ে আসবে, তত সুন্দর করে শিল্পীরা ফুটিয়ে তুলবেন এই মাতৃ প্রতিমা। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরে বেড়াবো এই পটুয়া পাড়ায় এবং প্রত্যেকটি স্টুডিও আলাদা আলাদা করে আপনাদের দেখাবো, কারণ এটি তো আপনাদের সামগ্রিকভাবে দেখাচ্ছি, কিন্তু এরপরে প্রত্যেকটি আলাদা আলাদা স্টুডিওতে কি কি ধরনের প্রতিমা, থিমের প্রতিমা, সাবেকি প্রতিমা এবং কি কি থিমের প্রতিমা এই 2026-এ তৈরি হচ্ছে, কুমোরটুলি থেকে যাবে, সেই সমস্ত প্রতিমাগুলো দেখানোর চেষ্টা করব। এবং তার সাথে সাথে
বিভিন্ন প্রথিতযশা মৃৎশিল্পীদের স্টুডিওতেও যাব এবং তাদের কাজও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কোন কোন শিল্পীর, কোন কোন বিশেষ শিল্পীর কাজ আপনারা দেখতে আগ্রহী, এবং আমাকে বলুন কোন কোন শিল্পী স্টুডিওতে যাব। আপনাদের জন্য আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব সেই শিল্পী স্টুডিওতে এবং দেখানোর চেষ্টা করব। আমি আমার মতো করে তো অবশ্যই যাব, তবে আপনাদের পক্ষ থেকেও যদি কোনো আবেদন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব সেই শিল্পী স্টুডিওতে, দেখানোর চেষ্টা করব 2026-এর দুর্গাপুজোয় তার কাজ, এবং তার সাথে সাথে আমি চেষ্টা করব তার সাথে কথা বলার এবং তার শিল্পভাবনা আপনাদের সামনে তুলে ধরার। আগের বছরও এবং এর আগে বেশ কয়েক বছরে, বিশেষ করে 2025-এ আমরা গিয়েছিলাম সনাতন রুদ্রপালের স্টুডিওতে, কথা বলেছি তার সাথে, এবং এই কুমোরটুলিতেই দেখা হয়ে গিয়েছিল প্রথিতযশা এবং বিখ্যাত যার কাজ বিশ্ববরেণ্য সেই মৃৎশিল্পী সনাতন দিনদার সাথে, যার বেড়ে ওঠা মানে যার শিল্পের হাতে খড়ি এই কুমোরটুলি থেকেই, তার সাথে আমরা কথা বলেছিলাম এবং জানিয়েছিলাম তাদের শিল্প ভাবনা আপনাদেরকে। এবং তার সাথে সাথে মাধব পাল থেকে শুরু করে প্রশান্ত পাল, এই ধরনের বহু গুণী শিল্পীদের কথা আপনাদের জানিয়েছিলাম, গিয়েছিলাম তাদের স্টুডিওতে। সেই সমস্ত ভিডিওগুলো আপনারা পান্থজন কথা থেকে দেখে নিতে পারেন, আগের বছরের ভিডিও ছিল সেগুলো। এবং এই বছরেও আপনারা কোন কোন মৃৎশিল্পী স্টুডিওতে যেতে বলছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এই বছর অর্থাৎ 2026-এর দুর্গোৎসব সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের দিয়ে রাখি। এই বছর মা দুর্গার আগমন ঘটবে ঘটকে বা ঘোড়ায়, এবং নৌকায় মা গমন করবেন। 10ই অক্টোবর শনিবার মহালয়া, এরপর 16ই অক্টোবর 2026 শুক্রবার মহাষষ্ঠী অর্থাৎ মায়ের বোধন। 17 এবং 18ই অক্টোবর মহাসপ্তমী, এই বছর দুদিন পড়েছে, শনি এবং রবিবার। মহা অষ্টমী 19শে অক্টোবর সোমবার, মহানবমী 20শে অক্টোবর মঙ্গলবার, এবং বিজয়া দশমী 21শে অক্টোবর 2026 বুধবার। অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটি দিন, তারপরে কিন্তু আনন্দময়ীর আগমনে ভরে উঠবে আকাশ বাতাস। আমরা মন ভরে আনন্দ করব শারদোৎসব, বাঙালির সর্বপ্রধান উৎসবের 4টি দিন। তবে শুধুমাত্র 4 দিন কেন, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, অবশ্যই প্রধান উৎসব দুর্গোৎসব, কিন্তু তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা ইত্যাদি চলতেই থাকে। আর আমরাও আপনাদের সাথে করে সেই সমস্ত উৎসবের আনন্দে মেতে উঠি। দেখুন, কুমোরটুলিতে আসলে একটা জিনিস লক্ষ্য করা যায়, এই যে এত উৎসব হয় এবং আমরা উৎসবে এই প্রতিমা এবং ঈশ্বরকে নিয়ে এত আনন্দে মেতে থাকি, আমাদের শুভ অশুভ সমস্ত কিছু তার চরণে নিবেদন করি। আমরা তো ঈশ্বরকে কখনোই সামনে দেখতে পাই না, কিন্তু যাদের মাধ্যম দিয়ে এই ঈশ্বরের রূপ আমাদের সামনে ফুটে ওঠে তারা হলেন এই শিল্পীরা। তারাই হলেন বিশ্বকর্মার বরপুত্র বা সরস্বতীর বরপুত্র। কি অদ্ভুত সুন্দরভাবে তারা আমাদের মাতৃ প্রতিমা তথা যত উৎসব আমাদের হয় সেই প্রতিমাগুলো আমাদের সাথে ঈশ্বরের প্রতিরূপ হিসেবে ফুটিয়ে তোলেন। সুতরাং তাদের জয়গান তো সর্বপ্রথমে করা প্রয়োজন। বর্তমানে বহু বহু মানুষের ভিড় হয় কুমারটুলিতে, আমি নিজেও আসি বহুবার। তবে একটি বিষয় দেখে মাঝে মাঝে একটু খারাপই লাগে, সেটা হচ্ছে
বিভিন্ন শিল্পীর স্টুডিওতে তাকে জিজ্ঞাসা না করে তার বিভিন্ন স্টুডিওতে ঢুকে যাওয়া এবং তাদের একটু অনুমতি না নিয়ে, অথবা এই যে শিল্পকর্মটি চলছে সেগুলো অনেক সময় এই প্রতিমার কাঁচা অংশ কিছু থেকে থাকে, অথবা কাঁচা রং, কাঁচা মাটি ইত্যাদি থাকে, সেই সমস্ত বিষয় একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। কারণ এই বিষয়গুলোতে সাবধান না হলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ লক্ষ লক্ষ টাকার অর্ডার থাকে, বহু টাকা পয়সা জড়িয়ে থাকে এবং হাতে সময় থাকে খুব কম। কারণ এটি তো পাথর বা অন্যান্য কোনো কিছু নয়, এটি মাটির, এবং মাটি প্রতিমা তৈরি করে তাকে শোকানো স্টেপ বাই স্টেপ বহু দিনের কাজ থাকে। সুতরাং কোনোভাবে প্রতিমার একটু আঙুল ভেঙে যাওয়া অথবা কোনো একটু ক্ষতিতেই কিন্তু সেই পুরো প্রতিমাটি রিজেক্ট হয়ে যায় এবং ফলে একটা সাংঘাতিক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় শিল্পীদের। সুতরাং আপনারা যারাই যাবেন এই কুমারটুলিতে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, শিল্পীদের অনুমতি নেবেন। যে কোনো স্টুডিওতে যাওয়ার আগে শিল্পীদের সাথে কথা বলার আগে, বা শিল্পীদের স্টুডিওতে যে যাচ্ছেন আপনারা তার আগে তার সাথে একটু কথা বলে নিন, কতদূর আপনারা যেতে পারবেন ইত্যাদি বিষয়ে। কারণ যে কোনো জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকে যাওয়া এবং যে কোনোভাবে শিল্পীদের অনুমতি ছাড়াই তাদের স্টুডিওতে ঢুকে যাওয়া কিন্তু খুব একটা সঠিক কাজ নয়। এটি কোনো রকম জ্ঞান হিসেবে নেবেন না। কারণ আমার মনে হয়েছে, আমি যেটুকু উপলব্ধি করেছি, অনেক সময় শিল্পীরা কিন্তু একটু রেগেও যান তার জন্য। কারণ তারা দিন রাত পরিশ্রম করেন আর সেই পরিশ্রমের ফলে তাদের এই অর্থ আসে। প্রতিমাগুলোকে কিন্তু একেবারে নিখুঁত করে ক্রেতার হাতে তুলে দেওয়াই তাদের কাজ। তার মধ্যে যদি কোনো খুঁত আমাদের কারণে হয়ে যায় সেটি কিন্তু শিল্পীর জন্য একটি বড় রকমের ক্ষতির আশঙ্কা থাকে। সুতরাং সেই ব্যাপারে আমাদের অবশ্যই একটু সচেতন হওয়া প্রয়োজন। কুমোরটুলির এই গলিতে শ্রীকৃষ্ণ পাল, ইন্দ্রজিৎ পাল, গোরাচাঁদ পাল প্রভৃতি বিশিষ্ট শিল্পীদের স্টুডিও রয়েছে এবং তাদের স্টুডিওতেও আমরা উঁকি দিয়ে দেখলাম অনেকাংশে কিন্তু দুর্গা প্রতিমার কাজ বেশ কিছুটা এগিয়েছে। এবং আমরা প্রত্যেকটি স্টুডিওতেই আলাদাভাবে যাব, কথা বলবো শিল্পীদের সঙ্গে, তবে এই ভিডিওতে নয়, এরপরে ধীরে ধীরে একটু আরও একটু রূপ পেয়ে গেলে প্রতিমাগুলো আমরা অবশ্যই শিল্পীদের ঠিক এই বছরের চিন্তাভাবনা, অর্থাৎ 2026 সালে কী ধরনের চিন্তাভাবনা, কী ধরনের চমক তারা নিয়ে আসছেন পুজোয়, সেই বিষয়ে অবশ্যই কথা বলবো এবং আপনারাও শুনে চমকপ্রদ হবেন। কারণ প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন সমস্ত আইডিয়া তারা নিয়ে আসেন, এই শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন। বিশেষ করে এই ইন্দ্রজিৎ পাল দাদা এক এক বছর এক এক রকম প্রতিমা, তার চমক থাকে, কখনো হিরের চোখ, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট তিনি প্রতিমার মাধ্যমে করে থাকেন। সেই সমস্তগুলোই ধীরে ধীরে আপনাদের এই পরবর্তী সব ভিডিওতে দেখাবো। আর আমি চলে এসেছি কুমোরটুলি ঘাটের কাছে, একটু গঙ্গার ঘাটের সামনে এলাম। দেখুন এখানে যে বাঁশগুলো দেখছেন, একবারে জলের মধ্যে বাঁশগুলো রয়েছে, এই বাঁশগুলোই কিন্তু কুমোরটুলিতে প্রতিমার কাঠামো নির্মাণে কাজে লাগায় শিল্পীরা। আশা করি কুমোরটুলিকে নিয়ে আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আর যদি এখনো পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।